হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গাজী আরিফ বিলিয়া, অর্থোপেডিক ট্রমা, স্পোর্টস অ্যান্ড হ্যান্ড সার্জন হিসেবে কাজ করছি কুমিল্লা ট্রমা সেন্টার এবং কুমিল্লা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। আজকে আমাদের একজন রোগীর সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। রোগীর নাম হচ্ছে ইমরান, ওর বয়স হচ্ছে 22। ও একজন প্রবাসী। সৌদি আরবে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ পায়ে ইনজুরি হয়। ইনজুরি হওয়ার পরপরই সে একটু জানি, ইনজুরি হওয়ার পরপরই তুমি কি আর খেলতে পারছিলা নাকি খেলা বন্ধ? পাটা অনেক ফুলে গেছিল। ফুলে যাওয়ার পর তোমাকে হাসপাতালে নিয়ে গেছে কেউ, না একা যেতে পারছিলা? আমি একাই গেছি। আচ্ছা, গেছো একা। তারপরে হাসপাতালে যাওয়ার পর এখানে কি চিকিৎসা হলো প্রথমে? ওইখানে আমি এক্সরে করছি, এক্সরেতে কোনো কিছু ধরা পড়েনি। অনেকগুলো এক্সরে করছি, ধরা পড়েনি। তারপরে এমআরআই করা। ওইখানে ডক্টররা কি পরামর্শ দিল এক্সরে করে? প্লাস্টার দিছিল না ইনিশিয়ালি? কিছুই করে নাই, শুধু ব্যথার ওষুধ দিয়ে বলছে বাসায় চলে যান। আচ্ছা, তারপরে আপনি কিভাবে বুঝলেন ওইখানে বসে যে এসিএল ছিঁড়ে গেছে? ওইখানে পড়ছি আমি, সিঁড়ি আছে না, ও উপর ওটা সিঁড়ি না, নিচের সিঁড়িটা, মানে ওইখান থেকে একটু জার্নিং করে লাফ দিছি। লাফ দেয় না, মানে হালকা বুঝছি, মানে পা ঘুরে যায়, মানে লাস্টিং করে না পা। তখন আমি বুঝে গেছি রড ছিঁড়ে গেছে। আচ্ছা, মানে আপনি নিজে অনুমান করতে পারছেন রডটা ছিঁড়ে গেছে। তারপরে দেশে আসলেন চিকিৎসার উদ্দেশ্যে, অনলাইনে খুঁজে পেলেন? হ্যাঁ, অনলাইনে খুঁজে পেয়েছি। আচ্ছা, ভিডিও দেখলেন যে আমরা এই কাজগুলো করি, আমাদের সাথে যোগাযোগ করলেন। আসার পরে আমরা এমআরআই করলাম, প্লাস হচ্ছে ক্লিনিক্যালি অ্যাসেস করে দেখলাম যে রোগটা আসলেই ছিঁড়ে গেছে, কি পুরোপুরি ছিঁড়ে গেছে। আমরা অপারেশনের পরামর্শ দিলাম। তারপরে আপনি আমাদের উপর আস্থা রেখে অপারেশন করলেন। আজকে অপারেশনের প্রায় 1 মাস হয়ে গেল। এখন আপনি হাঁটতে পারতেছেন তো? জি, ইনশাআল্লাহ। এখন কি পা ঘুরে যায় হাঁটতে গেলে মনে হয়? না, এখন আগে আমি পুরোপুরি ভর দিতে পারতাম না পায়ে, এখন পুরোপুরি ইনশাআল্লাহ ভর দিতে পারি। আচ্ছা, পুরোপুরি ভর দিয়ে হাঁটতে পারতেছেন। আমরা আমাদের প্র্যাকটিসে ইউজুয়ালি এসিএল ইনজুরি পেশেন্ট যাদেরকে পেয়ে থাকি, তাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা গিয়েছে যারা সাধারণত শখের বসে ফুটবল খেলতে যায় অথবা হুট করে কোনো একটা কাজ যেটা সে করে অভ্যস্ত না, এরকম একটা খেলাধুলা করতে যায়, সেই সব রোগীদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এসিএল ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবার যারা প্রফেশনাল ফুটবলার বা অ্যাথলেট, তাদের তো এইটা ফ্রিকুয়েন্টলি হয়ে থাকে। তো এসিএল যখন ছিঁড়ে যায় আমরা এমআরআই করে বেশ কয়েকটা গ্রেডিং করার চেষ্টা করি। 3টা গ্রেড আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 মানে হচ্ছে লিগামেন্টটা আসলে ছিঁড়ে নাই, শুধু স্ট্রেইন হয়েছে। সেক্ষেত্রে আমরা পিআরপি অথবা কনজারভেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশিরভাগ রোগী সুস্থ করতে পারি। যখন গ্রেড 2 পর্যায়ের টিয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে পিআরপির মাধ্যমে বেশিরভাগ রোগী সুস্থ হয়। যদি ভালো পিআরপির সাথে বাদবাকি কনজারভেটিভ ম্যানেজমেন্টগুলো ভালোভাবে রুগী ফলো করে, তাহলে বেশিরভাগ রুগী সুস্থ হয়ে যায়। কিন্তু গ্রেড 3 পর্যায়ে যদি টিয়ার হয়ে থাকে, সেক্ষেত্রে সার্জারির কোনো বিকল্প নেই। এসিএল সার্জারি অনেকে ভয় পেয়ে থাকেন, কিন্তু সার্জারি যদি প্রপারলি একটা প্রপার সেন্টারে একটা ভালো সেট আপ নিয়ে করা যায়, তাহলে বেশিরভাগ রুগী খুব ভালো আউটকাম পায়। এসিএল সার্জারির পর রুগীর হচ্ছে পোস্ট অপারেটিভ প্রটোকলটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে রুগী আমাদের সাথে কানেক্টেড থাকতে হয়। রুগী যদি পোস্ট অপারেটিভ প্রটোকলটা ভালোভাবে ফলো করে, তাহলে খুব তাড়াতাড়ি সে তার কর্মস্থলে ব্যাক করতে পারে, এমনকি একটা ভালো আউটকাম হয়ে থাকে। এসিএল সার্জারির যে কমপ্লিকেশনগুলো আমরা পেয়ে থাকি, সবচেয়ে কমন কমপ্লিকেশন হচ্ছে পুনরায় এসিএলটা ছিঁড়ে যাওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে আবার ছিঁড়ে যেতে পারে যদি হচ্ছে প্রপার টাইমের আগে বা এসিএলটা ম্যাচিউর হওয়ার আগে, যে আমরা নতুন এসিএলটা সেট করে দিয়ে আসি, সেটা ম্যাচিউর হওয়ার আগে যদি রুগী দেখা গেছে তার পোস্ট অপারেটিভ প্রোটোকলটা ফলো না করে যদি হেভি অ্যাক্টিভিটিসগুলো শুরু করে দেয়, তাহলে সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ার বা গ্রাফ ফেলিওরের একটা চান্স থেকে যায়। তো সেক্ষেত্রে পোস্ট অপারেটিভ প্রোটোকলটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপিস্ট অথবা রুগীরা আমাদের সাথে সরাসরি কানেক্টেড থাকলে আমরা তাদেরকে পোস্ট অপারেটিভ প্রোটোকলগুলো ভালোভাবে বলে দিই, সেক্ষেত্রে একটা ভালো আউটকাম হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। এখন অপারেশনে আপনার কত মাস থেকে কতদিন হয়েছে অপারেশন হয়েছে? আমার অপারেশন হয়েছে আজকে 1 মাস হয়ে গেছে। আমি এসিএল অপারেশন করছি। আপনারা সবাই ইনশাআল্লাহ আসবেন স্যারের কাছে। স্যারের অপারেশন অনেক ভালো, সবাই স্যারের কাছে আসবেন। রাফিকুল ইসলাম বেলিয়া, উনি ভালো সার্জন, ওনার কাছে সবাই এসিএল অপারেশন করার জন্য আসবেন, অনেক ভালো ডাক্তার।